গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 8:30, উঠেছি 7টার সময়। এখন আছি রান্নাঘরে পাগলের মতো, মাথা ব্যথাও আশ্রায়নি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খাওয়া হয়ে গেছে, তারপরে রান্না বান্না শুরু করে দিয়েছি। আর কর্তামশাইয়ের জন্য কি কি খাবার গোছাচ্ছি আপনারা দেখে নিন। এখানে এই যে ভাত দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, কালকে ছিল, সেটা গরম করে দিলাম। আর এখানে রান্না করছি হচ্ছে 2টো ডিম, ওর জন্য। এই যে এখান থেকে একটা ডিমের ঝোল দিয়ে দেবো। কত মাসের জন্য বানাচ্ছি পরোটা, আজকে সময় আছে যেহেতু, আটা মাখা ছিল। এখানে 2টো পরোটা করে দিলাম ওকে, 3টে টিফিনে খেয়ে নেবে। রোজই তো বাইরের টিফিন খাচ্ছে, ওই জন্য আজকে করে দিলাম এটা, পরে আমাদেরটা বানাবো। এখন বাজে হচ্ছে 9টা। এই যে কর্তামশাই খাবার রেডি করে দিলাম, ভাত, পুঁই শাক, আর এখানে ডিমের ঝোল করে দিয়েছি ওকে। আর এটা সকালের জন্য দিয়ে দিলাম পরোটা, আর নিচে আছে গুড়, ও গুড় দিয়ে খেতে খুবই ভালোবাসে। এই যে আখের গুড়, তরকারি আর করতে পারলাম না, কি করব। আর এই যে বসে আছে কর্তামশাই, একবার চা খেয়েছে। তোমার স্নান হয়ে গেছে? মর্নিং স্নান হয়ে গেছে, এখন আমি বেরোবো। হ্যাঁ, চাটা খেলাম। কবার চা খেলে? আবার চা খেয়েছি, দুবার। ঠিক আছে, ভালো আছেন আপনারা? ভালো থাকবেন। ঠিক আছে, ও সকালে একবার চা খেয়েছে, আবার স্নান টান করে এখন দিলাম আর একবার চা, এই বেরিয়ে যাবে এক্ষুনি, 9টা বেজে গেছে। ঠিক আছে, পরে আসছি আবার। গুবলু, কিরে এখন এরম ভাবে শুয়ে সারা রাত্রি তো এই ঘর ওই ঘর করতে থাকিস? এখন লেটকে আছিস কেন? ওই দাদার মতো কিছু একটা ঠেকা দিয়ে থাকে। ওই ঘরে দরজার সামনে যখন শোয় না, পুরো দরজার মধ্যে ঠেসে গিয়ে শোয়, জানো তো। আর এখানে শুয়েছে, দেখো দরজাটার মধ্যে মাথা লাগিয়ে আছে। এটা কি কি অভ্যাস, যা দেখছে তাই শিখছে। এটা কিরম শোয়া বাবা? হ্যাঁ, রাত্রি জাগো তুমি? রাত্রি জেগে দিনের বেলা ঘুমাও? ওলি বাবা, একটুখানি ওঠো, মাথাটা একটু ওঠাও। কি হলো? গরমে কষ্ট। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে হচ্ছে 10টা। এখন আবার কাজের জন্য রেডি হচ্ছি। এতক্ষণ একটু রেস্ট নিলাম কর্তামশাই বেরিয়ে যাওয়ার পর। এখন আবার যাব, কাজ শুরু করব। আপনারা সবাইকে কেমন আছেন জানাবেন। সকালবেলা তাড়াহুড়োর সময় আপনাদেরকে গুড মর্নিং জানিয়েছিলাম। তা এখন কর্তামশাই বেরিয়ে গেছে, কোনো রকম রান্না বান্না করে দিয়েছি, অল্প একটু রান্না বাকি আছে, এখন আবার যাব রান্না করতে, আর বাকি কাজগুলোও সারবো। এখনো টিফিনও খাইনি, দেখি টিফিন কি খাই, টিফিন করে তারপরে খাবো, নাহলে ওই আম মুড়ি খেয়ে নেব। এই গরমে আর করতে ইচ্ছে করে না। কর্তামশাইকে করে দিয়েছি সকালবেলা তাড়াহুড়ো করে। ঠিক আছে, বাকি কাজগুলো সেরে নিই, তারপরে আবার আপনাদের সামনে আসছি। এখনো রান্নাও শেষ হয়নি, রান্না অল্প বাকি আছে। এখন যাচ্ছি হচ্ছে রান্নাঘরে, বাকি কাজটা সারবো রান্নাঘরে এসে। এখন আবার চলে আসলাম রান্নাঘরে বাকি রান্নাটা সারার জন্য। ছেলে আর আমি এখন টিফিন খেলাম, টিফিন খেয়ে এখন চলে এসেছি রান্নাটা করে নিয়ে
তারপরে অন্য কাজ করব, অনেকটাই বেলা হয়ে গেছে। এখন বাজে হচ্ছে মনে হয় 11:15। কি করব, ছেলে 9টার সময় ঘুম থেকে উঠেছে, ওঠার থেকে বলে যাচ্ছি যে কি টিফিন খাবি, রুটি করব কিনা, খাবি কিনা। ওর হচ্ছে এটাই স্বভাব, ও কিচ্ছু বলবে না। ওর যখন টাইম হবে ঠিক 10:30টার সময়, 10:30টার সময় এসে মুখ ধুয়ে টেবিলের ওপর বসে। এবার তখন কি আটা মেখে রুটি করব, খাবে সেই সময়, তখন তো 11:30 বেজে যাবে করতে বসতে। আর করে যদি রেখে দিই খাবেই না, পরের দিন সেই কোনোদিন হয়তো খেলোই না, সেই 10:30, 11টা 11:30 বেজে গেছে, তারপরে সেই রুটি গিয়ে পরের দিন আমাকে বাসি খেতে হয়। আর অতবেলা আমিও খাবো না, কারণ অতবেলায় খেলে তখন আর দুপুরে খিদে থাকে না। যার জন্য আজকে করতেই নিইনি। ওর বাবাকে আটা মাখা ছিল, 3টে রুটি করে দিয়েছি, আর ভাবলাম ছেলে উঠুক, যদি খায় তারপরে করবো। সে ওঠেও নি, বারবার গিয়ে বললাম। এখন 10:30টার সময়, 10:30টার সময় এসছে, এসে টেবিলে বসে আছে খাবে বলে। বলুন কিরকম মাথাটা গরম করায়। আপনাদের ঘরে এগুলো হয়? যখন খাওয়ার ইচ্ছা হবে খাবে, যখন খাওয়ার ইচ্ছা হবে না খাবে না। বুঝতে পেরেছে? কত খাবার করে করে আবার সাজাবো, আবার রাখবো, আর বাসি কত খাওয়া যায়। ওই জন্য কড়াই ছেড়ে দিয়েছি সকালের দিকে। আমি খেলে আগে থেকে 9টার সময় বলবি, পরে আমি করতে হবে। খেলে পরে খেলে ওই চিড়ামুড়ি খেতে হবে, এত তাড়াহুড়ো করে পারবো না। আমি এতক্ষণ ওর বাবা বেরিয়ে যাওয়ার পর বিছানা টিছানা পরিষ্কার করলাম, তারপরে একটা শর্ট ভিডিও ছাড়লাম এডিট করে। তো এই সবগুলো কাজ আছে না, তারপরে এখন আবার এসছি, বাকি রান্নাটুকু করব। ওরা আর কি বুঝবে, ওদের তো কোনো কাজ নেই। ঘরে বসে থাকলেও কোনো কাজ করতে চায় না। হ্যালো বন্ধুরা, এতক্ষণে রান্নাঘরের কাজ শেষ হলো। এখন বেজে গেছে 12টা। এবার যাব বাইরের ঘরের কাজ সারতে, ঘরটা পরিষ্কার করব, তারপরে যাব স্নান করতে। তাহলে এখন ঘরটা পরিষ্কার করে নিই, স্নান টান করে একবারে আসছি। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে হচ্ছে 1:30। এখন স্নান করে পুজো দিয়ে সব জামা কাপড় টাপড় ছাদে মেলে চলে এসেছি। এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, আর গুবলুকেও খেতে দেবো। ছেলে এখনও স্নান করেনি, কখন করবে জানি না, বসে আছে। টিফিন খেয়েছে বেলায়, ওই জন্য বসে আছে। তো আমি খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। আর এখানে বাসনগুলো পড়ে আছে, বাসন গোছাতে হবে। তো এখন আজকে কি কি রান্না করেছি আপনাদেরকে দেখিয়ে দিই। আজকে বেশি কিছু রান্না করিনি। আজকে রান্না করেছি এই যে সাদা ভাত, একটুখানি আলু সেদ্ধ রয়েছে, ওই সকালে ওর বাবাকে দিয়ে দিয়েছিলাম ভাতে। আর এটা আছে কচুরলতি, কাঁচা লঙ্কা আর ইয়ে দিয়ে করেছি, পেঁয়াজ কুচিয়ে রসুন দিয়ে করেছি। আর এখানে করেছি হচ্ছে চিলি চিকেন, এটুকুই, আর পারিনি গরমে করতে। আজকে এই দিয়েই খাওয়া হবে। আর ওর বাবার জন্য সকালবেলা দেখিয়ে দিয়েছি যে ডিম করেছি, একটা ডিম দিয়ে দিয়েছি, আর একটা রয়েছে, ওটাও রাত্রিবেলা খাবে। তো আজকে এটাই হচ্ছে খাওয়ার মেনু। তো আপনাদের কেমন লাগলো জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাইরের ওয়েদার এইমাত্র হাওয়া ছাড়ছে, একটু একটু মেঘ করেছে। প্রচণ্ড তো গরম, বৃষ্টি হলে একটু বাঁচা যায়। রাখছি, আবার আসবো কালকে নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা।